এদিকে এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। এই মুহূর্তে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সামনে আছি আমরা, এখানেই মূলত এনসিপির সিনিয়র নেতা কর্মীদের এখানে আসার কথা এবং এখান থেকেই ফরিদপুরের যে আজকের কার্যক্রম সেই কার্যক্রম শুরু হওয়ার কথা। তো এখন পর্যন্ত তাদের সবশেষ অবস্থান আমরা মধুখালী জানতে পেরেছি ফরিদপুরের। তারা ফরিদপুরে চলে এসেছে এবং সেখান থেকে এখানকার যারা স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন, এখানকার প্রধান সমন্বয়ক নীলিমা দোলা, তার নেতৃত্বে একটি দল তাদেরকে সেখানে রিসিভ করেছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে সেই গাড়ি বহরে করে এখানে আসা হচ্ছে এবং এই সার্কিট হাউসে এসে পৌঁছার পর তারা এখান থেকে তাদের যে পদযাত্রা সেটি তারা শুরু করবে এবং এই পদযাত্রা এই সার্কিট হাউস থেকে শুরু করে ফরিদপুরের যেই জনতা ব্যাংকের মোড় রয়েছে সেখানে একটি স্টেজ করা হয়েছে, সেখানে তারা গিয়ে তাদের সেই পদযাত্রা শেষ করে পথসভা তারা অনুষ্ঠিত করবে এবং সেই পথসভায় তারা ফরিদপুর সম্পর্কে, ফরিদপুরে তারা আসলে এসে কি কল্যাণ জনগণের জন্য করতে চায়, ফরিদপুরের মানুষের মধ্যে কি পরিবর্তন তারা আনতে চায়, তারা তাদের মতাদর্শ তুলে ধরতে চায়, সেই বিষয়গুলো এখানে তারা তুলে ধরবেন। আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে সিনিয়র কমপক্ষে 10 থেকে 15 জন নেতাকর্মী আছে যারা এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারা তাদের সেই বক্তব্য শেষে তারা এখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে এবং রাজবাড়িতেও তাদের বিকেলে আরও একটি একই ধরনের কর্মসূচি অর্থাৎ পথসভা এবং পদযাত্রা শেষ করে পথসভা করবে। তারপর তারা আজকে মানিকগঞ্জ যাবে, মানিকগঞ্জে গিয়ে তাদের আজকের যে পদযাত্রা থেকে পথসভা সেটি শেষ করার মাধ্যমে 17 দিনের মতো যে কার্যক্রম সেটি তারা শেষ করবে। তো এখন পর্যন্ত এখানকার ফরিদপুরের যেসব জেলা উপজেলা আছে সেখান থেকে নেতাকর্মীরা দলে দলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে তারা পদযাত্রাটি অল্প কিছু সময়ের মধ্যে হয়তো শুরু করবেন। এই ছিল আসলে আমার কাছে ফরিদপুরের সার্কিট হাউস থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরের সার্কিট হাউসে।